ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আমি বাড়ির প্রত্যেক সদস্যের যত্নও কিন্তু আমিই রাখি। তো ঘর বাড়ি আমি পরিষ্কার রাখতে গেলে কিন্তু প্রথমেই আমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই বাসি ঘর দোর ঝাঁট দেওয়া, ঘর মোছা, তাই না বন্ধুরা? আর দেখবেন মাটির ঘরে বা এই যে আগেকার দিনে লাল রং করা মেজে ঘরগুলো, ওইগুলোতে ঝাঁট দেওয়া হোক বা মোছা হোক এতটা নোংরা বোঝা যায় না। কিন্তু এই টাইলসের ঘরে বলুন বা মার্বেলের ঘরে বলুন, ঝাঁট দেওয়ার পরে বা মোছার পরে কিন্তু একটুও যদি কোথায় ধুলো পড়ে থাকে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। তো আমার একটা কি বলবো, বাজে স্বভাব বলুন বা কুঅভ্যাস বলুন, আপনারা যা বলতে পারেন, আমি কিন্তু ঝাঁট দেওয়ার পরে বা মুছে নেওয়ার পরে যদি আবার চোখে পড়ে যায় কোথাও একটু ধুলো পড়ে আছে, তো আমি কিন্তু আবার মুছে নেই বা ঝাঁট দিয়ে নিই। কি বলবো, অনেকে বলে না এটাকে একটা মেনিয়া রোগ, তো সেটাও হতে পারে আমার। কিন্তু কি করব, চোখে দেখা গেলে সেটাকে কিন্তু আর ফেলে রাখতে পারি না। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিই বা মুছে নিই। একটা ঘরে হয়তো আমি 2-3 বার করে মুছতে থাকি, কারণ একটু যদি ধুলো দেখা যায় তাহলে আবারও মুছতে থাকি। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিনই করি, এই জন্য কিন্তু আমার টাইম যথেষ্ট লেগে যায়। আর আমার বাড়ির প্রত্যেক সদস্যদের যত্নও কিন্তু আমি রাখি। কর্তামশাই, মেয়ে এরা কোথাও কি ফেলে দিয়ে গেলে আমি কিন্তু তার পেছনে পেছনে ছুটতে থাকি, সেটা তোলার জন্য বা পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য। এটাও আমার একটা বাজে অভ্যেস। বকাবকি করে কিন্তু আমি ছাড়তে পারি না, কারণ আমি যথেষ্ট পরিশ্রম করে কিন্তু এই ঘর বাড়িটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি। সেখানে যদি কেউ নোংরা করে দেখতে কি ভালো লাগে বলুন? তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার প্রত্যেক দিন চলতে থাকে। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর একতলায় কিন্তু ঝাড়া পোছা সব কিছুই হয়ে গেছে। তারপরে চলে এলাম 3তলায়। এটাও আমার একটা ডিউটি। এটা হচ্ছে আমার ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আমার, তা না হলে কিন্তু ছাদ নষ্ট হয়ে যাবে। তো সপ্তাহে চেষ্টা করি একবার করে ছাদটা ঝাড়ু দেওয়ার, না হলে কিন্তু এই যে পাতা পড়ে ছাদ নষ্ট হয়ে যাবে, বা জল জমা হয়েও অনেক সময় ছাদ নষ্ট হয়ে যাবে। তো সেদিকেও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হয়। তো এই যে দেখুন আমার ছাদ বাগানে কত ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিনই এখন গরমের সময় প্রচুর পরিমাণে ফুল ফোটে, যেটা দেখলেই তো আমার খুব মন থেকে তৃপ্তি পাই। একটা কষ্ট তো হয়, কিন্তু ভালোও লাগে যখন ঠাকুরের চরণে এই ফুলগুলো তুলে দিই, খুব ভালো লাগে। তাছাড়া আমার এই ছোট্ট ছাদ বাগানে পাখিও এসে ডিম পাড়ে, আবার বাচ্চা তৈরি করেও নিয়ে যায়, এটাও দেখতে খুব সুন্দর লাগে। এই কয়েকদিন আগে ওই পাখিগুলো বাচ্চা দিয়েছিল, ডিম দিয়েছিল, ওগুলো কিন্তু বাচ্চা হয়ে ওই কালকেই কিন্তু ওরা উড়ে চলে গেছে। আর সব সময় কিচিরমিচির করতো, বেশ ভালোই লাগতো। আবার আসবে, ওদের বাসা কিন্তু আছে। তো এই যে ছাদে এসছি জল দিব বলে, সকালে এখন জল দিয়ে দিই, বিকেলটা দিই না। তো সেই জন্য জল দিব, আর তার সঙ্গে ওই যে কাপড় চোপড়গুলো যেগুলো শুকে গেছে সেগুলো তুলে নিব। আর এখন ঘড়িতে 7টা বাজে, কিন্তু রোদটা উঠেছে দেখুন কিভাবে, প্রচুর পরিমাণে রোদ উঠেছে। বিউটি আরি অফিসিয়াল আইডি থেকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম, আপু একটু পাশে থাকবেন, রেগুলার আমি আপনার কাছে আসি, জানি না আপনি কেন আমাকে ভুলে গেছেন, তো একটু পাশে থাকার চেষ্টা করবেন, সব সময়ের জন্য আপনার পাশে আমি আছি। তো অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমার পাশে আমি যাই। আসলে কি বলতো, আমরা তো সংসারে প্রত্যেকেই যথেষ্ট পরিমাণে কাজকর্ম করি, তার সঙ্গে ভিডিও করি, তো 24 ঘন্টাও যেন আমাদের কাছে কম পড়ে যায়, তাই না? তবে চেষ্টা করি আমি সব সময় যাওয়ার জন্য, একটু হলেও গিয়ে কিন্তু আমি দেখে আসি। তো কখনো ভাববে না যে আমি যাইনি, আমি চেষ্টা করি যাওয়ার জন্য। তো আশা করি তুমি বুঝতে পেরেছো আমার প্রবলেমটা কি। সব সময় পারা যায় না। আসলে আমার 2টো ফোন ছিল, একটা ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য একটাতেই সব কিছু করতে হচ্ছে, যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য।
মিঠু সিম্পল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আমি তোমার প্রতি ভিডিওতেই লাইক দিয়ে দেখি, তোমার ভিডিও ভালোই হয়। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখুন, আমি কিন্তু কুমড়োর যে আঁটিটা হয়, মানে ওপরের যে বিচি সমেত যে অংশটা হয়, ওটা কিন্তু একটু কেটে নিয়েছি। তারপরে ওইটাকেই কিন্তু আমি বড়া করব। আর এই বড়াটা করলেই কিন্তু আমার বাড়িতে সবাই খাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা এর আগেও একবার শেয়ার করেছি, তো আজকেও করব। তবে হ্যাঁ বন্ধুরা, এটা আজকে একটু অন্যরকম করব। এই যে লবণ, নুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আগে কাঁচা লঙ্কা, আদা, রসুন। আদা আমি এখানে আজকে দিয়েছি আদা একটু গ্রেট করে দিয়েছি, আর নুন, হলুদ, লঙ্কা আর বেসন দিয়েই কিন্তু এটাকে মাখিয়ে নিব। এটা কিন্তু পকোড়ার মতো আজকে করব। তবে এটা যদি একবার কেউ বানিয়ে খান, মাংসের পকোড়া ভুলে যাবেন, এটা তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর খেতেও কিন্তু দারুণ হয়। আর আজকে কিন্তু পকোড়ার মতো বানাচ্ছি এটাকে। আর এটা করলে আমার বাড়িতে সবাই খাবে বলেই কিন্তু আমি প্রত্যেকের খেয়াল রেখেই কিন্তু আমি আজকে পকোড়ার মতো বানাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এটা বানানোর পরেই সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে কালারটা। কেউ বলবে এটা যে কুমড়ো আঁটির চপ হয়েছে, পুরো মাংসের পকোড়ার মতো হয়েছে। আর খেতেও দারুণ হয়েছিল। সস্মিতা সিনহা আইডি থেকে লিখেছে, অনেকটা সুন্দর হয়েছে, খই দিয়ে আম মাখা খুব সুন্দর। হ্যাঁ, একবার করে খেয়ে দেখবে, নিশ্চয়ই দারুণ লাগে। আর আমি আর কর্তামশাই তার সঙ্গে খাবো বলে করে নিলাম চিড়ের পোহা। এটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর চিড়ের পোহা তো সবাই বানাতে জানেন, তো সেই জন্য সেটা আর শেয়ার করলাম না। আর এই দুটো বানিয়েই কিন্তু খেয়ে নিলাম। আর আমি কিন্তু পকোড়া বন্ধুরা খালি মুখেই শেষ করে দিয়েছি, মানে খেয়ে আমার ভাগে যা ছিল সেটা কিন্তু আমি খালি মুখেই খেয়ে নিয়েছি। তো তারপরে চলে এলাম দুপুরে রান্না করব বলে সব কিছু সবজি কেটে কুটে নিতে। আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এই গরমে না সবসময় ভিডিও করতে পারা যাচ্ছে না। আর আমার কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে। ধরুন এই যে আমি সবজি কাটাকাটি করছি বা যখন ভিডিও করছি, মেয়ে কিন্তু মাঝে মাঝে ফোনটা নিয়ে যাচ্ছে। যেহেতু ওর মাধ্যমিক পরীক্ষা আছে, তো পড়াশোনাগুলো কিন্তু স্যাররা বা ম্যাডামরা ফোনেই পাঠায়। তো সেই জন্য ও মাঝে মাঝে আমি ক্যামেরা করতে করতে ও কিন্তু মোবাইলটাই নিয়ে চলে যায়। তো তখন কিন্তু আমি পেরে উঠি না। তো সেই জন্যই কিন্তু আপনাদের সঙ্গে আমি পাই টু পাই সব কিছু জিনিস শেয়ার করতে পারি না। এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, মেয়ের মাধ্যমিক পরীক্ষাটা আগে দিয়ে দিই, তারপরে ফোনটা আমি কন্টিনিউ পাবো। গৌতম দাস আইডি থেকে কমেন্ট করেছে, আমি দই দিয়ে খই চিড়ে মেখে খেতে ভালোবাসি। বিছানা তুলে ঘর মুছে নিলে, আয়না আলমারি মুছে নিলে, রান্না করলে, কাচা ধোয়া করলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুপ্রিয়া ব্লগস আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই আম দিয়ে খই খাইনি কখনো, এইবার খেয়ে দেখব। তুমি যে মেখেছ এটা আমারও খেতে ইচ্ছে করছে। তাহলে তুমি চলে এসো দেরি না করে আমার বাড়িতে, অবশ্যই বানিয়ে খাওয়াবো। আর তুমি তো সব সময় মুড়ি, দুধ, আম দিয়ে মাখিয়ে খাও। আমি তো দেখি সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি অবশ্যই মাখিয়ে খাও। তো একবার খই দিয়ে মাখিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। তো তারপরে কিন্তু আমি আর আপনাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করিনি। দুপুরের রান্নাটুকু শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো শেয়ার করতে পারিনি। তারপরে একদম সন্ধেবেলায় মা আর মেয়ে করে বাড়ির সামনে একটা মেলা বসেছে, ওখানেই চলে গেছিলাম। এর আগেও একবার গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকেও চলে গেছিলাম আর এই কয়েকটা খুচরো জিনিস আনার জন্য। আর আমি কিন্তু মেলা গেলে বন্ধুরা সবার ফার্স্ট কিন্তু এই রুমালগুলো আনি। এইগুলো কিন্তু খুব কাজের রুমাল। আমাদের ঘরে কিন্তু প্রত্যেকেরই রুমাল প্রচুর পরিমাণে দরকার হয়। আর এত কম দামে রুমাল কিন্তু আমি কোথাও পাই না। আর এই রুমালগুলোর দাম হচ্ছে মাত্র 10 টাকা। তো সেই জন্য কিন্তু এই রুমালগুলো আনার জন্যই যাই, যেহেতু মেলা আর বেশি দিন বসবে না, উঠে যাবে, সেই জন্য গিয়ে তাড়াহুড়ো করে নিয়ে চলে এলাম। আর মেয়ে এই যে কয়েকটা জিনিস এনেছে তার, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর জিনিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুলটা কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে। তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে।